Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর জন্য। লেকচার 28, টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন। আগের লেকচারগুলো, বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2-তে ন্যারেশন এবং প্যাসেজ নারেশনের যাবতীয় রুলসগুলো দেওয়া আছে। তুমি যদি না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ নারেশনটা দেখতে পাচ্ছ সেটা বোর্ড পরীক্ষায় আসছে। এরকম ন্যারেশনগুলোই সাধারণত বোর্ড পরীক্ষায় আসে। প্যাসেজ নারেশন করার আগে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটা পড়ে নিতে হবে, জেনে নিতে হবে কে কার সাথে কথা বলছে এবং কোন কোন ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। সেগুলো করতে হলে সেই সেন্টেন্সের রুলসগুলো কি কি আছে এগুলো প্রথমে ধারণা নিয়ে তারপরে শুরু করতে হবে। আমরা প্রথমে পড়ে নেই। মাই মাদার সে, আমার মা বললেন, ওয়ান্ট টু গো টু স্কুল টুডে, আজকে তো তুমি স্কুলে যাবে না? আই সেইড, আমি বললাম, মাদার, আই ফিল ফেভারিস টুডে, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, আমার আজকে জ্বর জ্বর লাগতেছে, আমি আজকে স্কুলে যেতে চাচ্ছি না। ওকে, ঠিক আছে, টেক রেস্ট নাও, এখন রেস্ট নাও, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত তোমার। সেই মাদার, মা বললেন। এখানে আবার দেখলাম যে মাই মাদার আর হলো আমি আরি, এই দুজনের কথা বলতেছে। প্রথম সেন্টেন্সটা আমাদের কি, মাই মাদার সে, আমার মা বললেন, আমার বললেন অবশ্যই কোন ডিম বটি সূত্রতে ইন্টারগ্রেটেড সেন্টেন্স, কিন্তু কোন মানে উইল নট, তাহলে অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এটা ইন্টারগ্রেটেড সেন্টেন্সের কনজাংশনটা হবে ইফ। তাহলে আমরা এই সেন্টেন্স তৈরি, মাই মাদার ইন্টারগ্রেটেড সেন্টেন্স, এটার উপরে আখ বলবে, আখ মি, কনজাংশন ইফ বলবে, যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, ইফ ইউজ সেকেন্ড পারসন, সেটা হবে অবজেক্ট থেকে, অবজেক্ট আছে মি, এটা হবে আই। ইফ আই উইল নট আছে, তাহলে হবে উড নট, উড নট গো টু স্কুল, টুডে আছে দ্যাট ডে। একটা লাইন কিন্তু খারাপ হয়ে গেল না আমাদের। দেখো এখানে তো বললো আমি উইল দিয়ে শুরু হয়েছিল বিদায়, এখানে ই বলো শুরু, আর এখানে ইউ ছিল সেকেন্ডারি পড়াশোন, অবজেক্ট থেকে মি থেকে, এই কারণে কিন্তু এখানে আই বলছি। উইল নট ছিল, এই কারণে উড নট, এরপরে গো, উডের পরে রেখে দিতে মাইট বা মে, এরপরে কিন্তু মূল ভার্বে প্রেজেন্ট ফর্মটাই থাকে। হয় না, স্কুল টুডে, টুডে থাকলে হয় দ্যাট ডে। এরপরের সেন্টেন্সে এগুলো আই সে, আমি উত্তর দিলাম, আমি বললাম মারা, এই মাকে সম্বোধন করে বললাম কিন্তু আরবির ফেভারিট শুরু, তাহলে মাদারকে অ্যাড্রেস করে কিন্তু বললো, তাহলে আমরা অ্যাড্রেসিং ব্যবহার করবো। সেন্টেন্সটা লিখে ফেলি আমরা, অ্যাড্রেসিং হার এস মাদার, মা আমাদের সম্বোধন করলে আমি কি বললাম, আই উত্তর দিলাম কিন্তু উত্তর দেওয়াটা সবসময় আই রিপ্লাইড দ্যাট, আমি উত্তর দিলাম যে আই ফিল ছিল এখানে নাকি, ফিলের
আসাম ফেল্ড আর ফেল্ড ফেব্রুয়ারি পুলিশ ছিল তাহলে ডে এরপরে জানেন হইল এখানে ফিজ ছিল প্রেজেন্ট ফর্মে, এই কারণে আমরা এখানে কিন্তু পাস্ট ফর্মে নিলাম ফেল্ড। এখানে ট্যুরে ছিল এই কারণে কিন্তু আমরা দ্যাট ডে বসালাম, এই যে দ্যাট ডে। এরপরে সেন্টেন্সটা কি বললো, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, এটাও কিন্তু আমি বললাম, যেহেতু একই ইনভার্টেড কমার মধ্যে আছে। দেখো এই যে মাদার থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, তার মানে এই সেন্টেন্সটা আমি বলছি। এটা পরিষ্কার বোঝাও যায় অর্থ দেখে যে এটা আমি বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল। তাহলে এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। তাইলে এটা আমি আরো বললাম, আই অ্যাডেড। অ্যাজার্টিভ সেন্টেন্সে কিন্তু আর একটা সেন্টেন্স আসলে পরে সেটা অ্যাডেড দিতে হয়। আই অ্যাডেড দ্যাট আই ডু নট আছে, তাইলে হবে পাস্ট ফর্মে ডিড নট। আই ডিড নট ওয়ান্ট, এই ডিড লেখার কারণে কিন্তু ওয়ান্টের সাথে ওয়ান্টেড লিখলাম না। ওয়ান্ট টু গো টু স্কুল, এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্স অ্যাজার্টিভ, এই কারণে আমরা অ্যাডেড দিলাম। অ্যাডেড দ্যাট, আইটা এখানে আই আছে, ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, এখানে সাবজেক্টেও কিন্তু আই আসবে, এই কারণে আইটাই থাকলো। ডু নট আছে সেটা ডিড নট হয়ে গেল। ওয়ান্ট আছে, ওয়ান্ট রইল, যেহেতু আমরা একটা পরিবর্তন করলাম আর একটা পরিবর্তন করার দরকার নেই। টুর পরে টেন্সের কোনো পরিবর্তন না, বোর্ড কি থাকলো, স্কুল। এরপরের লাইনটা কি বলা হইলো, ওকে টেক রেস্ট নাও, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ সেড মাদার। এই পুরা দুইটা সেন্টেন্সে কিন্তু মা বলছে। তাহলে ওকে টেক রেস্ট নাও, টেক রেস্ট নাও এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরেরটা কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা দুটো সেন্টেন্সে লিখবো এখন। দেন দিয়ে দেখতে আমরা, দেন শি মানে মাই মাদার, দেন শি টোল্ড মি দ্যাট, অ্যাজার্টিভ সেন্টেন্স ওকে। তাহলে আমরা ইট ওয়াজ ওকে। এরপরে মা কিন্তু আরো বলল, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। তার আগে আরেকটা সেন্টেন্স আছে, টেক রেস্ট নাও। তাইলে শি অলসো, এটা কিন্তু উপদেশ দেওয়া, অ্যাডভাইজ মি, ইম্পারেটিভ সেন্টেন্স, কনজাংশন টু বসবে, টু তারপর টেন্সের পরিবর্তন হবে না, টেক রেস্ট। দেখো এই লাইনটা দেখো, টেক রেস্ট নাও। তাইলে শি অলসো অ্যাডভাইজ মি, এই যে কনজাংশন টু বসলো, টু টেক রেস্ট নাও, সেখানে কিন্তু একটা দেন হবে। এরপরের সেন্টেন্সটা কিন্তু অ্যাজার্টিভ, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ, এটাও কিন্তু মাই বলছে। শি অলসো সেইড দ্যাট, আমরা কিন্তু টোল্ডও নিতে পারি, সেইডও নিতে পারি। সেইড দ্যাট কাকে বললো, আমাকেই বললো, তাই না? ইউ সেকেন্ড পারসন আছে, চেঞ্জ হবে অবজেক্ট থেকে। তাহলে আই শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট মাই, এখানে কিন্তু ইউর আছে, তাইলে হবে মাই হেলথ। দেখো শি অলসো সেইড, মানে অ্যাজার্টিভ সেন্টেন্সটা তারপরে বললো, এই কারণে অ্যাজার্টিভ সেন্টেন্সের কনজাংশন দ্যাট, ইউ আছে চেঞ্জ হবে অবজেক্ট থেকে, এখানে কিন্তু অবজেক্ট নাই, কিন্তু আমরা তো বুঝি যে সে মা আমাকেই বলছে, এই কারণে আই হইল। আই শুড থাকলে শুডই থাকে, সেটা পরিবর্তন হয় না, শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট, এখানে ছিল ইয়োর হেলথ, সেইখানে হইল মাই হেলথ। এরই সাথে কিন্তু আজকের প্যাসেজ নারেশনটা শেষ হয়ে গেল। বাই তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল
চালাও, তার জন্য আমার একটা পরামর্শ, সেটা হলো তুমি ভিডিআইকিউ নিয়ে নিতে পারো। এই ভিডিআইকিউ কিন্তু তোমার চ্যানেলকে অনেক গ্রো করবে এবং অনেক সাবস্ক্রাইবার তোমাকে দেবে। আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।